খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ওটি বিভাগে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতাল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন একজন চিকিৎসক ও দুজন নার্স। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভোর সকাল ৬টা। প্রতিদিনের মতোই শান্ত ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু হঠাৎই হাসপাতালের ইমার্জেন্সি ওটি কক্ষ থেকে বের হতে থাকে কালো ধোঁয়া। মুহূর্তেই সে ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত ও চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি আর তীব্র আতঙ্ক। অগ্নিকাণ্ডের সময় ইমার্জেন্সি ওটির ১৫টি সিটেই রোগী ভর্তি ছিল। আগুন লাগার পরপরই তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে ভেতরের পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে ওটিতে দায়িত্বে থাকা দুজন নার্স এবং একজন চিকিৎসক জীবন বাঁচাতে জানালার কাচ ভেঙে নিচে লাফিয়ে পড়েন। বর্তমানে তারা তিনজনই আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে প্রথম দিকে হাসপাতালের বিভিন্ন গেটে তালা লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারীদের। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট টানা 1 ঘন্টার চেষ্টায় সকাল 7টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীও আহত হয়। খুলনা বয়রা থেকে 3টা ইউনিট রওনা দিই, পর্যায়ক্রমে আরও 7টা ইউনিট, মোট 10টা ইউনিট এখানে পৌঁছে 6টা থেকে প্রায় 6:45 পর্যন্ত আমরা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে এখনও বিরাজ করছে আতঙ্ক। অনেক স্বজনই নিরাপত্তার স্বার্থে তাদের রোগীদের এই হাসপাতাল থেকে সরিয়ে খুলনার অন্যান্য বেসরকারি ও সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে। আগুনের কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।